নাকের বাহার, কবি সুকুমার রায়। মানুষের নাকের প্রশংসা করতে হলে তিল ফুলের সঙ্গে, টিয়া পাখির ঠোঁটের সঙ্গে, গরুরের নাকের সঙ্গে তার তুলনা করে। কেউ কেউ আবার বলেন শুনেছি বাঁশির মতো নাক। কিন্তু মোটের উপর একথা বলা যায় যে সকলের নাকেরই মোটামুটি ছাদটি সেই একঘেয়ে রকমের, দোনলা সুরঙ্গের মতো। কারো নল দুটি সরু, কারো বা মোটা, কারো চ্যাপ্টা, কারো উঁচু, কারো মাঝখানে ঢালু, কারো আগাগোড়ায় ঢিপি। এই রকম সামান্য 19-20 যা একটু তফাৎ হয়। কারো কারো নাক যদি হাতির সুরের মতো লম্বা হতো, কি গন্ডারের মতো খড়গধারী হতো, অথবা আর কোনো উদ্ভট জানোয়ারের মতো হতো, তাহলে বেশ একটা রকমারি হতে পারত। হাতির সুরটাই যে তার নাক, এ কথা তোমরা নিশ্চয়ই জানো। হাতির পরেই যে জন্তুটির নাম করা যায় তার নাম টেপির। এর নাকটিও সুর হতে চেয়েছিল, কিন্তু বেশি দূর এগোতে পারিনি। তারপরেই মনে পড়ে পিঁপড়ে খোরের কথা। এরও একটা সুর আছে, কিন্তু শুধু সেটা নাক নয়, নাক মুখ দুই মিলে লম্বা হয়ে ওরকম হয়ে গেছে। কুমিরেরও ঠিক তাই। আর একটি আছে চোঙা মুখ, তার পরিচয়ও তোমরা সন্দেশে পেয়েছ, সমুদ্রের ঘোড়া। তারপর দু রকমের ছুঁচো আছে, তার একটিরও বেশ স্পষ্ট রকম সুর গজিয়েছে, আর একটি কেবল সুরে সন্তুষ্ট নয়, তার নাকের আগাটি হয়েছে ঠিক ফুলের মতো। এই শৌখিন ছুঁচোটির গায়ের গন্ধ কিন্তু ফুলের মতো একেবারেই নয়। তার চেয়ে জমকালো নাকের কথা যদি বলতে হয়, তবে পুষ্পনাশা বাদুড়ের কথা নিতান্তই বলা উচিত। পর্দার পর পর্দা গোলাপ ফুলের পাপড়ির মতো সাজিয়ে তার উপরে যেন তিলক চন্দন এঁকে নাকটিকে তৈরি করা হয়েছে। এত ঘটা করে নাকের বাহার ফোটাবার উদ্দেশ্যটা কি? মুখের সৌন্দর্য বাড়ানো, না শত্রুকে ভয় দেখানো? না, তা আমি জানি না। পুষ্পনাশার পরে আসে হংসচঞ্চু। তার নাক মুখ হাঁসের ঠোঁটের মতো চ্যাপ্টা। আর রয়েছে ম্যান্ড্রিল বাদর। এর রংটিই হচ্ছে এর আসল বাহার। টকটকে লাল নাক, তার দুপাশে নীল রঙের ঢিবলি, তার উপর চমৎকার কারুকার্য। যারা কলকাতায় আছো তারা চিড়িয়াখানায় গেলেই একবার স্বচক্ষে দেখে আসতে পারো। ম্যান্ড্রিলের সঙ্গে মনে পড়ে নাকেশ্বর বানর। এর নাক সম্বন্ধে আর বেশি কথা বলবার দরকার নেই। ছোটোখাটো বেগুনের মতো নাকটি। বাদরের খাদা নাকের দুর্নাম সকলেই করে, কিন্তু এই নাকটি খাদা না হলেও তাতে তার সুনাম বাড়বে কিনা সন্দেহ। ব্যাঙ যখন হাতির উপর রাগ করে বলেছিল বড় যে ডিঙলি মোড়ে, তখন হাতি নাকি তাকে থ্যাবড়া নাকি বলে গাল দিয়েছিল। হাতির গালটা খুব লাকসই হয়েছিল সন্দেহ নেই, কিন্তু ব্যাঙের বংশেও যে সকলেরই থ্যাবড়া নাক তা নয়। এমনও ব্যাঙ আছে যাদের নাকটি চড়াই পাখির ঠোঁটের মতো দিব্যি চোখালো। কোনো কোনো জন্তু আবার শুধু নাকটাকে নিয়ে সন্তুষ্ট নয়, তারা নাকের সঙ্গে অস্ত্রশস্ত্র জুড়ে বেড়ায়। গন্ডারের খড়গটি থাকে তার নাকের উপরে। আফ্রিকায় একরকম বরাহ আছে, তার নাম বাবিরুসা। তার নাকের দুপাশে চামড়া ফুঁড়ে দুই জোড়া দাঁত শিঙের মতো উঁচু হয়ে থাকে। তলোয়ার মাছের নাকের ডগায় যে অস্ত্রটি বসানো থাকে তাকে বাস্তবিকই তলোয়ারের কাজ করতে হয়। করাতি মাছের তলোয়ারটির গায়ে আবার করাতের মতো দাঁত কাটা থাকে। বড়শিবাজ মাছের কথা শুনেছ? তারা নাকের আগায় বাঁকা ছিপের মতো লম্বা নোলক ঝুলিয়ে রাখে, উদ্দেশ্য অন্য মাছকে ভুলিয়ে এনে তার ঘাড় ভেঙে খাওয়া। কোনো কোনো জন্তুর নাকটা যে কোথায় সেটা হঠাৎ খুঁজে পাওয়াও শক্ত। তিমি মাছের মাথার উপর যেখানে তার চোখ থাকবার সম্ভাবনা মনে হয়, সেখানে তার নাক থাকে। কাটাল গিরগিটির গা ভরা উব্রো খাবড়ো শিঙের মতো কাটার ঝোপ, তার মধ্যে তার নাক মুখ চোখ অনেক সময় বেমালুম লুকিয়ে থাকে। আর হাতুড়ি মুখো হাঙরের চেহারা তো আগাগোড়াই উল্টা রকম। একটা দুমুখো হাতুড়ির মাঝামাঝি হাতুড়ির ডান্ডাটা যেখানে বসানো থাকে সেইখানে
এখন তোমরা বলো, এর মধ্যে কার নাকের বাহার বেশি?